আল্লাহ রাব্বুল আলামিন চান তার কোন বান্দা যাতে জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ বলবেন না? কে চায়? কে চায়? আল্লাহ। আল্লাহ বান্দাকে কত বেশি ভালোবাসেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ সব ধ্বংস করে দাও, আমি আর মার খেতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্ত কবুল করলেন। কবুল করে সব পানি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বাবা, সবাই যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যদি পাহাড়ে নামলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ মাটি দিয়া কিছু পাতিল বানাও তোমার মনের মতো করে, আমি দেখতে চাই তোমার মনের মতো করে তুমি কিছু জিনিসপত্র বানাও। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মনের মাধুরী দিয়া তিনি কিছু জিনিসপত্র, কিছু পাতিল কলসি বানাতে লাগলেন। যখন রং চং করে যখন কমপ্লিট হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ রে, যা কিছু বানিয়েছো সবগুলো তোমার হাতের লাঠি দিয়া তুমি পিটায়া পিটায়া ভেঙে ফেলো। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশ হওয়ার সাথে সাথে তিনি পিটানো আরম্ভ করলেন। কিন্তু একদিক থেকে হাত দিয়া তিনি পিটাইতেছেন, অন্য দিক থেকে তার চোখ থেকে দর 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 করে পানি পড়তেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিছেন, ও কি হইল, কেন চোখ থেকে পানি পড়ে? বলে, আল্লাহ এগুলা আমি বানাইতে চাই নাই, আপনি আমারে বানাইতে বলছেন, আমি বানাইলাম। ওগো রব্বুল আলামিন, আপনি নির্দেশ করছেন, আপনার নির্দেশ আমি ফলো করলাম, কিন্তু আপনি আবার আমার এগুলা ভাঙতে বলেন। রব্বুল আলামিন, অনেক দিন ধরে বানাইছি তো, যার কারণে মায়া হয়ে গেছে, মায়া হয়ে গেছে, মায়া হয়ে গেছে। আল্লাহ, এই মায়া হওয়ার কারণে আমার চোখ থেকে মনের অজান্তে পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও নূহ, তুমি যখন মাটির বস্তুগুলা তুমি যখন পিটিয়ে 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 যখন ভেঙে ফেলছো, বলো তোমাকে কি তাদের জবান থেকে নূহ নূহ বলে ডাক দিয়েছে? বলে, আল্লাহ দেয় নাই। নূহ, তোমার কাছে কি তার আশ্রয় চাইছি? বলে, না আল্লাহ, আশ্রয় তো চাই নাই। বলে, নূহ রে, আমি আমার বান্দাকে অনেক বেশি ভালোবাসি, আমার বান্দাকে তুমি ধ্বংস করতে বলছো, আমি আল্লাহ ধ্বংস করে দিছি। যে বান্দাগুলা যখন পানিতে হাবুডুবু খেয়ে খেয়ে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছিল, তখন আমি আল্লাহর দিকে তাকায়া তাকায়া বারবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডেকেছি। আমার কাছে আশ্রয় চেয়েছে, যেই বস্তুগুলো তোমার কাছে আশ্রয় চাইল না, চোখ থেকে পানি ঝরাইল না, একটা বার তোমাকে ডাক দিতে পারলো না, কিছুদিনের জন্য তুমি বানাইলা, তার জন্য ওদের প্রতি তোমার মায়া হয়ে গেলে। তুমি একটু চিন্তা করে দেখো, যাদেরকে আমি ধ্বংস করলাম তাদেরকে আমি আল্লাহ নিজে বানাইলাম, তাদেরকে দেখার জন্য শক্তি দিলাম, তাদেরকে বলার জন্য মুখ দিলাম, তাদের শোনার জন্য কান দিলাম, দুনিয়ার সকল ফল ফলাদির স্বাদ বোঝার জন্য তাদের জিহ্বার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন নানান রকমের স্বাদ দিয়ে দিলাম। ও নূহ, একবার চিন্তা করে দেখো, এই বান্দাদেরকে মারতে আমি আল্লাহর কত কষ্ট হয়েছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক ভালোবাসেন, ভালোবাসেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি ভুলে করো, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করো, তুমি গুনাহ করতে পারো, কিন্তু তোমার জন্য আমি আল্লাহ পাক দরজা খোলা রেখেছি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ পাক বলছেন, আমি তওবাকারীকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পবিত্রতা অর্জন করে আমি আল্লাহ পাক
তাদেরকে ভালোবাসি। আল্লাহু আকবার। মানে কি সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই কি চাই না? সকলে চাই। কিন্তু একটা জিনিস, আমার আলোচনার মূল টপিকস আপনারা মনে রাখবেন, আল্লাহ পাক চায় যে আমরা জান্নাতে যাই, কিন্তু আল্লাহ চায় না যে আমরা জাহান্নামে যাই। এটা আল্লাহ চায় না। রব্বুল আলামিন আপনাদের বোঝার জন্য এটা না বললেই নয়, আল্লাহ রব্বুল আলামিন সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, মুসা জঙ্গলের ভিতরে যাও, একজন পড়ে মরে আছে, তাকে নিয়ে আসো। তার জানাজা নামাজ পড়বে। জানাজা নামাজ পড়ার আগে তুমি সবাইকে ঘোষণা করে দিবে, এই যুবকের যিনি জানাজা নামাজ পড়বে, জানাজা নামাজে অংশগ্রহণ করবে, তার আগের এবং পরের সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশ পাওয়ার সাথে সাথে জঙ্গলায় চলে গেলেন। তার এলাকার ভিতরে ঘোষণা করে দিলেন, শোনো এলাকার মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আজ আমরা যার জানাজা নামাজ পড়ব, তার জানাজা নামাজে যারা অংশগ্রহণ করবে, তাদের আগের এবং পরের সমস্ত গুনাহ খাতাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। এলাকার ভিতর থেকে হাজার 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 মানুষ এসে হাজির হয়ে গেল জানাজা নামাজে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাজা নামাজ পড়াইলেন। জানাজা কমপ্লিট হওয়ার পরে লোকজন বলতেছে, মুসা, যার জানাজা নামাজ পড়ার কারণে আমাদের আগের পিছের গুনাহ খাতা মাফ, একটা নজর কি তারে দেখাইবেন না? সুবহানাল্লাহ বলেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের চেহারাটা দেখানোর জন্য যখন চেহারা থেকে কাপড়টা সরায় দিলেন, লোকজন নবীর উপরে রাগ হয়ে গেলেন, অগ্নিশর্মা হয়ে গেলেন, আর বলতে লাগলেন, ও নবী মুসা, আপনি কি এই পাপীর কথা ঘোষণা করছেন? এই পাপীর জানাজা নামাজ পড়লে আগের পিছের গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে, আপনি এই কথা বলছেন? আমার নবী সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ঘোষণা আমার নয়, ঘোষণা হলো আল্লাহর। লোকজন বলছেন, নবী মুসা, আপনি ভালো করে আপনার আল্লাহর সাথে আপনি জিজ্ঞাসা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা নবী বললেন, আল্লাহ, এলাকার মানুষ তো মানতে চায় না। কেন মানতে চায় না? এলাকার মানুষ বলতে লাগলেন, মুসা রে, এই যুবক এত বেশি পাপ করেছেন, এত বেশি গুনাহ করেছেন, এত বেশি অন্যায় করেছেন, এত বেশি অপরাধ করেছেন, যার অপরাধের মাপ কাটি এত বেশি, তার অপরাধের কারণে আমরা আমাদের এলাকা থেকে তাকে তাড়িয়ে জঙ্গলার ভিতরে পাঠিয়ে দিয়েছি। আমরা সবাই তাকে সমাজ থেকে বয়কট করেছি। আল্লাহু আকবার বলেন। প্রিয় হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অভিযোগগুলো আল্লাহ তাআলার কাছে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তোমার উম্মতরা যা বলে তা মিথ্যা না, আমি আল্লাহ যা বলছি তাও সত্যি। আল্লাহু আকবার। বাবাজিরা আমার, সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক বলতে লাগলেন, মুসা রে, যখন তোমার ওই উম্মতকে যখন তারা তাড়ায়া দিছে, দেশের বাইরে এলাকার বাইরে পাঠায়া দিছে, জঙ্গলার ভিতরে যখন তিনি একা একা ছিলেন, কতদিন গাছের পাতা খেয়ে 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 জীবন যাপন করেছে, এমন একটা সময় আসছে গাছের পাতা খাওয়ার মতো তার কোনো শক্তি নেই, জমিনে লুটায়া পড়ে গেছে। মুসা, যুবকটা জমিনে পড়ে ছটফট ছটফট করতেছে, সহযোগিতার জন্য ডানে তাকায় কাউরে দেখে না, বামে তাকায় কাউরে দেখে না, সামনে তাকায় কাউরে দেখে না, চতুর্দিকে কাউরে না দেখা মায়াবী চোখে আর সে আল্লাহর দিকে তাকায় একটা ডাক দিছে, আল্লাহ। কি ডাক দিছে? জোরে বলেন, জোরে বলেন, কি ডাক দিছে? যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে, যুবক ডাক দিয়া বলে, আল্লাহ, তুমি দেখো
আমি তো পাপ করার ক্ষমতা ছিল, আমি পাপ করেছি, তোমার মাফ করার ক্ষমতা আছে, ওগো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুসা যুবক যখন আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দয়ালু, এত বেশি, এত বড় রহমান, আমি সাথে সাথে যুবক আমাকে ডাক দেওয়ার সাথে সাথে যুবকের সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। কেন আমি ঘোষণা করলাম এই যুবকের জানাজা নামাজ পড়লে আগের পিছের গুনাহ খাতা মাফ? এই জন্য আমি ঘোষণা করলাম, মানুষজন যুবককে দেখবে, দেখে মানুষজন যখন আশ্চর্য হয়ে যাবে, মানুষজন তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমানের পরিচয় তারা পরিপূর্ণ পেয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াবান, এটা সেদিনকের বুঝবে। আল্লাহু আকবার বলে। এই জন্য আমি বলছি বাবা, আল্লাহ পাক চান না আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যাদেরকে তিনি আদর করে বানিয়েছেন তারা জাহান্নামে যাক, এটা আল্লাহ রাব্বুল আলামিন চায় না। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল